নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিছু ফিট করো না। যতটা পারবে পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো। তো চলো, এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড নিই সেটা নেবো। এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, কার এই সম্পর্কটা খুব গভীর মনে হয়? সব সম্পর্ক তো আমাদের গভীর মনে হয় না। তার মধ্যে কিছু সম্পর্ক আমাদের খুব গভীর মনে হয়, কিছু কানেকশন কিছু আলাদা মনে হয়। তো চলো দেখে নিই, কার মনে হয় এই ব্যক্তি কে, তার মনে হয় তোমাদের সঙ্গে সম্পর্কটা খুব গভীর। আর এখান থেকে 4টে কার্ড নিয়ে দেখে নেবো যে কেন তার মনে হয়, কি কারণে তার সম্পর্কটাকে খুব গভীর মনে হয়। চলো দেখি। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে কেউ এখানে নেগেটিভিটি না আসে। তার জন্য সবাইকে কমেন্ট করলাম, এবং যারা লিখেছো যে পজিটিভ আছি, পজিটিভ থাকবো, ডিভাইনকে বলেছি এবং বিশ্বাস আছে। তো অতি অবশ্যই পজিটিভ থাকো, নিশ্চয়ই ডিভাইনকে জানাও, যাকে প্রার্থনা করো তাকে জানাও। দেখো, নিশ্চয়ই একটা ভালো কিছু রাস্তা হবে। হ্যাঁ, কখন রাস্তাটা আসবে, কখন কি আসবে, স্টেপ বাই স্টেপ হয়তো আমাদের সম্ভব না আগে থেকে সবকিছু জেনে যাওয়া, কেননা তার মধ্যে অনেক কিছু কর্ম আছে, গ্রহ আছে, অনেক কিছু আছে। এবং শুধু তোমার একার নয়, যে মানুষের সঙ্গে তুমি ডিল করছো তারও কিছু কর্ম আছে, গ্রহ আছে, তোমারও তাই। তো অতি অবশ্যই সব নিয়ে একটা সম্পর্কতে আসা। সাদা প্রজাপতি দেখছো, লিখেছো সাদা প্রজাপতি যে দেখছো তার কিছু ভালো পরিবর্তন আসতে পারে, স্পিরিচুয়ালিটি কিছু তোমরা গিফট পেতে পারো, মানে কোনো স্বপ্ন দিয়ে কিছু পেলে বা কিছু, বা আধ্যাত্মিক উন্নতি হলো কিছু না কিছু ভাবে। মোট কথা, সামনে যে পথটা আসছে তোমার, সেই পথটা ভালো, একটা স্পিরিচুয়ালিটি বাড়বে। আর আর একটা হচ্ছে তোমার স্পিরিচুয়াল উন্নতি যেমন হবে, ঠিক তোমার যদি কিছু ম্যানিফেস্টেশন করে থাকো সেটাও কিছু ভালো হবে। আগামী পথটা তোমাদের ভালো আসছে, ঠিক আছে? শুধু সম্পর্কের ব্যাপারে বলছি না, যে কোনো ব্যাপারে। তো চলো দেখিনি যে কার মনে হয় এই সম্পর্কটা খুব গভীর। কার মনে হয় এই সম্পর্কটা খুব গভীর, কার মনে হয়, কার মনে হয় এই সম্পর্কটা গভীর? কারো কারো জীবনে নতুন কেউ আসছে, ঠিক আছে? ফার্স্ট কার্ড নিউ লাভ বলছি, তো অতি অবশ্যই কারো কারো জীবনে কেউ না কেউ আসছে নতুন। কেউ চাইছে পুরোনো থেকে মুভ অন করে নতুনের দিকে যেতে, কেউ চাইছে তার জীবনে নতুন কেউ আসুক। আমি এটা তাদের জন্যই বলছি, নিউ লাভ আসছে যারা মন থেকে নতুন কারুকে চাইছে। ভালো করে আগে এটা একটু বুঝে নাও, এটা দুটো মেসেজ দিচ্ছে যে নতুন করে শুরু, তার মানে এই না নতুন জনের সঙ্গে শুরু। আর কারুর কারুর নিশ্চয়ই কিছু পার্সেন্ট আছে, 50-50 বলে দিলাম। এই কার্ড অন্তত সেটা বলছে যে অনেকেই চাইছে যে তার জীবনে নতুন কেউ আসুক, একদম নতুন ব্যক্তি, ঠিক আছে? তো তার জীবনে সেরকম কেউ আসতে চলেছে। এই ব্যক্তি যে তোমার খুব অচেনা হবে তা না, কোথাও একটা তোমরা হয়তো বা এই এরম ভাবে না গেলেও তোমাদের দু একবার হয়তো কথা হয়েছে, দু একবার দেখা হয়েছে, বা তোমরা হয়তো কোনো কাজের সূত্রতে একে অপরের সঙ্গে মানে দেখা হয়েছে, বা কোনো অ্যাপস থেকে, যেমন এখন নানা রকম অ্যাপস থাকে সেই মাধ্যমে হয়েছে। মোট কথা, তোমাদের কোথাও মনে হয়েছে যে তোমার সঙ্গে তার টান ফিল হয়। তোমরা হয়তো সম্পর্কতে যাওনি, কিন্তু চাও যে তোমাদের জীবনে নতুন কেউ আসুক। তো সেরকম কেউ আসতে চলেছে। আর দ্বিতীয়ত বলবো, যারা কোন রকম কোনো নেগেটিভিটির শিকার হয়েছে, সম্পর্কের মধ্যে আছো, সেটা থেকেই সুন্দরভাবে চেষ্টা করছো বেরোতে। তো বেরিয়ে আবার সেই সম্পর্কটাকেই আবার নতুন করে শুরু করতে চাইছো, তাদেরও নতুন কিছু হতে পারে। এবার তোমরা সেটা বেশি ভালো করে বুঝবে যে কারা চাইছে তাদের জীবনে নতুন কেউ আসুক, আর কারা চাইছে যে নতুন ভাবে পুরনো সম্পর্কটাকে শুরু কর। কিন্তু যেই ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছে, সেই ব্যক্তি নতুন তো একদম ঠিক আছে, কিন্তু তার কোথাও মনে হয় কোথাও একটা টান অনুভব হয় বা কিছু, মানে একদম যে তোমাদের একবার দেখেছো বা কিছু এরকম না। কথা হয়েছে তোমাদের, হয়তো এরকম ভাবে এগো ভাবনি, কিন্তু কথা হয়েছে। তারপর তোমাদের এটা মনে এসেছে যে এই ব্যক্তির সঙ্গে সম্পর্কটা একটু আলাদা, কোথাও যেন একটা কিছু আছে।
তো এরকম কোনো রোমান্টিক পার্টনার তোমাদের জীবনে আসতে চলেছে। যারা মন থেকে চাইছো তাদের জীবনে রোমান্টিক পার্টনার আসুক, তাদের জীবনে আসতে চলেছে। আর এই ব্যক্তির সঙ্গে তোমার হয়তো বা কোথাও দেখা হয়েছে, কথা হয়েছে, বা কাজের সূত্রে আচ্ছা। এখানে দেখো, এবার চলে আসি যারা পুরনো সম্পর্কের সঙ্গে আবার নতুন করে শুরু করতে চাইছো, বা পুরনো সম্পর্কটাকে তোমাদের মনে হয় যে ভীষণভাবে তোমাদের একটা গভীর সম্পর্ক, তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা কেউ পাস্ট লাইফ রিলেশন থেকে কানেক্টেড। কিছু কারণের জন্য তোমরা একে অপরের জীবনে আবার এসছো, কোনো ডেস্টাইন কানেকশন, এটা ফ্যাটেড কানেকশন, যে কানেকশনটা তোমাদের জীবনে আসারই ছিল। সে যখনই আসুক, যেভাবেই আসুক, এই ব্যক্তি তোমার সঙ্গে যতটা নিজেকে ফুলফিল ভাবে, সে অন্য কোথাও তার পক্ষে সম্ভব নয় সেটা ভাবার। দ্বিতীয়ত হচ্ছে, কোথাও একটা তুমি আসার আগে, তুমি তুমি এসে যে ফিলটা সে করেছে তুমি আসার আগে, তার যদি কোনো সম্পর্ক থেকেও থাকে তো অতি অবশ্যই সে সেটা ফিল করতে পারেনি, বা কারোর সঙ্গে হয়তো সেরকম একটা বন্ডিং গড়ে ওঠে। যেহেতু তোমরা পাস্ট লাইফ কানেকশনে আছো এখানে অনেকেই, তো তোমাদের সেখান থেকে বলবো যে এই রিলেশনটা তোমাদের বোধহয় মন থেকে তৈরি। তো একে অপরের সঙ্গে তোমরা ভীষণ কানেক্টেড, যে কানেকশনটা তোমরা একদম আত্মা থেকে ফিল করছো, আত্মিক কানেকশন বলা যায়, ঠিক আছে? আর যতক্ষণ এই ব্যক্তি তোমার সাথে থাকে, তোমার কোথাও নিজেকে মনে হয় তুমি ফুলফিল ফিল করতে পারো আর কি। কেউ তো আছো এখানে যারা পাস্ট লাইফ কানেকশন থেকে আছো, তোমাদের মধ্যে হয়তো এমন কোনো সিচুয়েশন আসে যেগুলো তোমাদের মনে হয় এগুলো যেন তোমাদের মধ্যে আগেও হয়েছে, বা এই ব্যক্তিকে তোমার মনে হয় খুব চেনা, কোথাও যেন দেখেছো, কিছু একটা আলাদা মনে হয়, যেটা টুইন্সে হয়, যেটা পাস্ট লাইফ কানেকশনে হয়, এরকম। সোলমেট, বুঝতে পারছো কেন গভীর মনে হচ্ছে? তোমরা কোনো সোলমেটের সঙ্গে ডিল করছো, তোমরা কোনো এমন ব্যক্তির সঙ্গে ডিল করছো যে তোমাদের একটা আলাদাই অনুভূতি হয়। তোমরা যখন একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো, সে যে মাধ্যমে হোক না, দেখা করতেই যাও, বা তোমরা ফোনেই কানেক্টেড থাকো, মানে কথাই বলো বা কিছু, যেভাবে যতক্ষণ তোমরা হয়তো কথা বলো মনটা খুব ভালো থাকে, যতক্ষণ তোমরা দেখা করতে যাও মনটা খুব ভালো থাকে। এখানে আরেকটা কথা একটু বলে দেবো, সেটা হচ্ছে যে কোথাও একটা তোমার পার্টনার তোমার সঙ্গে এই কানেকশনটাকে একটা লং টার্ম কানেকশন দেখে, এবং এই কানেকশনটাকে সে কন্টিনিউ করতে চায়, কেন তাকে, তার কোথাও মনে হয় যে এই কানেকশনের বেসটা খুব শক্ত, মানে কোনো ঠুনকো কানেকশন, যে এসেছে ঠিক আছে সময়ের সাথে আবার চলে গেল না। এই কানেকশন কিন্তু ঝড় বৃষ্টি রোদ হাসি ঠাট্টা কান্না সব সহ্য করেও থাকার, এটা সে ভেতর থেকে ফিল করে। তার জন্যই মনে এটা কোনো গভীর কানেকশন, কেন কানেকশন তো কত আসে যায়, কিন্তু সবাইকে তো মনে থাকে না, বা মনে দাগ কাটতেও পারে না। যে ব্যক্তিরা আমাদের মনে দাগ কাটে বা থেকে যায়, কিছু তো থাকে তার জন্য। তোমার সঙ্গে তোমার পার্টনার সেটাই ফিল করে, খুব ভালো বন্ডিং, এবং তোমাকে সে কত হেল্পফুল দেখে, বা তুমি ভাবতে পারো, সেও ভাবতে পারে আমি তোমার পার্টনার দিয়ে বলছি। মোট কথা এখানে তোমরা ভীষণভাবে একটা কোনো ভালো কানেকশনে আছো, এবং তার জন্যই কানেকশনটাকে তোমাদের গভীর মনে হয়। মানে সোলমেটের সঙ্গে ডিল করছো মানে খুব হাই ভাইব্রেশনে আছো, পাস্ট লাইফের সঙ্গে ডিল করছো মানেও হাই ভাইব্রেশনে আছো। তোমাকে তোমার পার্টনার কোথাও মনে হয় যে তুমি দ্য ওয়ান, মানে তুমি একজন পার্সন যে তার জীবনে যথেষ্ট, ঠিক আছে? এখানে তোমার সঙ্গে কোথাও একটা
আম, তা কোথাও একটা নয় এখানে কেউ কমিটমেন্ট দিয়েছো নয় দেওয়ার কথা ভাবছো, কেন এখানে দেখো রোমান্টিক পার্টনার হিসেবে সে তোমাকেই দেখে না, তো সে তোমাকে হারাতে চায়। তো তার জন্য তার কি মনে হয় যে তোমাকে জানানো দরকার, তোমাকে বলা প্রয়োজন, তার এগুলো মনে হয়। কোথাও একটা সে নিজে এই কানেকশনটাকে একটা কমিটেড কানেকশন নিয়ে যেতে চায়, সে তোমার সঙ্গে কমিটেড থাকতে চায়, ঠিক আছে, কমিটমেন্ট দিতে চায়। আর তার কেন গভীর মনে হয়, কারণ এখানে তোমরা কিছু ফার্স্ট লাইফের সঙ্গে ডিল করছো, কিছু আছো খুব হাই ভাইব্রেশনে আছো যারা সোলমেটের সঙ্গে ডিল করছো। আর সোলমেট মনকে শান্তি দেয়, ঠিক আছে, অতি অবশ্যই তোমরা সেটা ফিল করো, কারণ এগুলো সব ফিলিংস এর ব্যাপার। আর এখানে কিছু পার্সেন্টেজ মানুষ যারা মন থেকে চাইছো তাদের জীবনে নতুন কেউ আসুক, যারা মুভ অন করেছো সম্পর্ক থেকে, তাদের জীবনে নতুন কেউ আসার সম্ভাবনা আছে। চলো দেখি যে এই ব্যক্তি অ্যাকচুয়ালি তোমার সঙ্গে, এই ব্যক্তি কোথাও না কোথাও কথা হয়েছে, বা তোমরা কোথাও হয়তো বা একসাথে ঘুরতে গেছো, তোমরা একে অপরের ডিটেলস কিছু বলেছো, সেখান থেকে তোমাদের একটা ভাইব্রেশন আদান প্রদান হয়েছে, তার জন্যই এই সম্পর্কটাকে তার গভীর মনে হয়। এখান থেকে দেখে নেবো যে, তবে তুমি তোমার সোলমেটের সঙ্গে ডিল করছো, তুমি তোমার ভাইব্রেশনটাকে হাই রেখেছো, এবং তুমি কোনো সময় আবার কেউ কেউ আছে যারা পাস্ট লাইফ কোনো কানেকশনের সঙ্গে ডিল করছো, তার জন্য কানেকশনটাকে গভীর মনে হয়। তাও আমি এখান থেকে দেখে নেবো যে কেন মনে হয়, কার মনে হয় সেটা তো বলেই দিলাম। পুরো অচেনা ব্যক্তি কখনোই নয়, নয় তোমার সাথে কাজ করে, নয়তো পরে, নয়তো কোথাও কিছু শিখতে যায়, মোট কথা তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ কথা মেসেজ করা এগুলো আছে, ঠিক আছে। চলো দেখি তার কেন মনে হয়। তবে টান একটা আছে, যেহেতু পাস্ট লাইফ থেকে এসছো তো টান একটা আছে। কেন তার মনে হয়, আপনি এখানে কেউ নিউ বিগিনিং করতে চাইছো, ওটা যেমন নিউ লাভ এসছে, এটা নিউ বিগিনিং চাইছো। ওখানেও বলেছি এক কথা, যে কারুর কারুর চাইছো পুরোনো সম্পর্কটাকে নতুন করে শুরু করা, আর কেউ কেউ চাইছো একবারে মুভ অন করে কি নতুন করে শুরু করা। যারা মুভ অন করে গেছে, নতুন করে অন্য সম্পর্ক নিয়ে ভাবছো, তাদেরকে আমি যে সাইডে রাখি। এবার রইলো বাদ বাকি, যারা মুভ অন করনি, মুভ অন করতেও চাইছো না, আবার নতুন করে শুরু করতে চাইছো, তাদের জীবনে ভালো কিছু হতে চলেছে, ঠিক আছে। খুব একটা টার্নিং পয়েন্ট আসছে, একটা ফ্রেশ স্টার্ট আসছে তোমাদের এখানে, অতি অবশ্যই একটা আহ কিছু না কিছু ভাবে তোমাদের গল্পতে একটা ভালো কিছু দিক আসছে। তোমরা যে, তোমাদের একটা ছোট্ট যে তোমাদের যে লাভ স্টোরি, সেটা একটা ভালো দিক আছে, ঠিক আছে। অতি অবশ্যই তোমরা সেটাকে খুব সুন্দরভাবে রিসিভ করার চেষ্টা করবে। ইনটুইশন পাওয়ার দিয়ে তোমরা কোথাও বুঝতে পারো যে এই কানেকশনটা কিছু আলাদা, তোমরা ইনটুইশন পাওয়ার কোথাও ফলো করো, ঠিক আছে। তোমাদের অলরেডি তোমাদের মন থেকে কিছু বার্তা পাও যে এই ব্যক্তি তোমার জীবনে কিছু একটা আলাদা। এই কিছুটা হয়তো তোমরা অনেক সময় নিজেদের মধ্যে ধোঁয়াশায় থেকেছো যে কি, কিন্তু কিছু একটা আছে যেটা সবাই থেকে সম্পর্কটাকে আলাদা করে, যা সবকিছু থেকে সম্পর্কটাকে আলাদা করে। সেই কিছুটা হচ্ছে তোমাদের মধ্যে স্পিরিচুয়াল কানেকশন, নয়তো কোনো ডিপ সোলমেট কানেকশন। আর তোমরা ইন্টুইশন পাওয়ার ফলো করে হয়তো কিছু বুঝতেও পারছো, হয়তো কিছু সাইন সিম্বল দেখেছো, বা তোমরা কিছু না কিছু ভাবে তোমাদের মধ্যে ইনার গ্রোথ করেছো, ইনার গ্রোথ করতে পেরেছো আর কি, মেডিটেশন করেই বলো কিছু। তো মন থেকে যে কথাগুলো তোমরা সেগুলো শুনছো, মন যেগুলো তোমাদের বলছে, আর সেখান থেকেই তোমরা কোথাও জানতে পেরেছো যে তোমাদের এই কানেকশনটা একটু আলাদা ধরনের, যে কানেকশনটা একটু ডিপ কানেকশন। সব কানেকশনের সঙ্গে এই কানেকশনটা কোনো রকম কোনো তুলনা চলবে না। দুটো কার্ড এসেছিল, নেব না। এখানে তোমরা কেউ তো আছো যারা, তোমাদের মধ্যে একটা খুব সফটনেস কাজ করে
এখানে কারোর মন খুব নরম, সেটাও হতে পারে। তোমরা একে অপরকে খুব ভালো করে বুঝো, তোমাদের খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। আর তোমাদের আন্ডারস্ট্যান্ডিং তোমাদেরকে কিন্তু অনেকটা এই সম্পর্কটাকে এগোতে সাহায্য করে। যার কাছে মনে হয় এই সম্পর্কটা প্রচুর গভীর সম্পর্ক, সে তোমার কাছে আসার পর বা তোমার সঙ্গে সম্পর্কে আসার পর তার ভালো অনেক অনুভূতি পরিবর্তন হয়েছে। এবং সবসময় একটা কথা বলবো, এই পরিবর্তন গুলো কিন্তু ভালোর দিকে পরিবর্তন। তো মানুষের মধ্যে ভালো থাকলেই তবে তার পরিবর্তন হয়। তোমার পার্টনারের মধ্যে তো ভালো ছিল, যেটা তোমার স্নিগ্ধতায় বলো, তোমার কেয়ারে বলো, সেটা পরিপূর্ণতা পেয়েছে। এটা তোমার ক্ষেত্রেও হতে পারে, তোমার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে। যদি কোনো পার্টনারকে যদি কোনো পার্টনার সুন্দরভাবে প্রস্ফুটিত হতে সাহায্য করে এবং তার মধ্যে যত ভালো গুণ আছে সেগুলোকে যদি বের করে আনতে পারে, তো তুই অবশ্যই জানবে সেই পার্টনার তার জন্য লাকি। অনেক কিছু বুস্ট আপ করে দেবে, অনেকটা লং টার্ম সম্পর্ক কিছু ব্লেসিং হিসেবে পেয়েছো। আবার যদি কোনো পার্টনার আসার পর থেকে যদি কোনো মানুষ আরো তার শুধু তিক্ত অভিজ্ঞতাই হয়ে থাকে, বা হয়তো তার ঠোঁট চক্র ব্লক হয়ে গেছে বা হার্ট চক্র ব্লক হয়ে গেছে, তো নানা রকম হয়তো সমস্যা দেখা দিচ্ছে, প্রচুর হয়তো মানে কথোপকথন কাটাকাটি কথা কাটাকাটি হচ্ছে, তার মানে কি সেই সম্পর্কটা তোমার এনার্জি লস করাচ্ছে বারবার। তার মানে সম্পর্কটা তোমার কোথাও একটা আহত করছে। তো অতি অবশ্যই বলবো, পজিটিভিটি নেগেটিভিটি সবটাই বোঝা যায় সম্পর্কে। যে কোন সম্পর্ক আসার পর আমার বুস্ট আপ হচ্ছে, আমার অনেক কিছু ভালো হচ্ছে, আর কোন সম্পর্ক আসার পর আমার ব্যক্তিত্বে আমার কাজের জায়গায় ডিটোরিয়েট করছে। সেখান থেকেই কিন্তু বোঝা যায় সম্পর্কে এনার্জি। সম্পর্কে থাকবে কি না থাকবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যদি দেখো কোনো সম্পর্ক, যেহেতু এই সম্পর্ক এবং এই কার্ডটা এরকম, যেমন ফুলের সুগন্ধ থাকে এবং ফুলটাকে যদি দেখতেও না পাই, আমরা অনেক দূরে যদি ফুটে থাকে, তার গন্ধতেই আমরা তার নামটা বলি যে এই ফুল তো ওই ফুল, এরম। তো ঠিক সেরকম ভাবে মানুষের কথাবার্তা ব্যক্তিত্ব প্রকাশ করে। তো ঠিক যে সম্পর্ক আসার পর তোমার নানা দিক দিয়ে ভালো ভালো পরিবর্তন করবে, সে যে দিক দিয়েই হোক না কেন, জানবে সেটা একটা ব্লেসিং। আর যে সম্পর্ক আসার পর সে তোমার হোক তোমার তার হোক, দুজনের ধরে বলে দিলাম আমি, যদি দেখো যে তোমাদের সব দিক দিয়ে একটু ডিটোরিয়েট হচ্ছে, তাহলে একবার ভাববে যে এই সম্পর্কটা পজিটিভ কিনা, এর ভাইব্রেশনটা পজিটিভ কিনা। তোমার পার্টনারে কোথাও একটা, তো এটা কি হচ্ছে গোলাপের সুগন্ধ, তো তো আর অবশ্যই ভালো। তোমার পার্টনারকে কোথাও মনে করে দেওয়া হয় যে তুমি তার সঙ্গে কানেক্টেড, সে তো এক তো ভোলে না, দ্বিতীয়ত বারবার তাকে কোথাও যেহেতু ইন্টুইশন পাওয়ার ফলো করছে, তো কিছু না কিছু মেসেজ তার কাছে চলে আসে। তাহলে বলবো যে কোন ব্যক্তি তোমার সাথে কি ভাবছে, এই সম্পর্কটা খুব গভীর। এখানে বলবো যে ব্যক্তি ভাবছে যে এই সম্পর্কটা গভীর, সে তোমার সঙ্গে নতুন করে শুরু করতে চায়, তার মানে অলরেডি সেই ব্যক্তি তোমাকে চেনে। আর এখানে কিছু পার্সেন্ট আছে যারা এই সম্পর্ক থেকে মুভ অন করে গেছে, তারা মন থেকে চায় যে তার জীবনে একদম নতুন কেউ আসুক। এটাকে ক্লিয়ারিফাই করেছে নিউ বিগিনিং। আমি এবার চলে গেলাম যারা পুরনো সম্পর্কে ফিরতে চাইছে, তারা তারা কি চাইছে, আবার নতুন করে শুরু হোক। কেননা এই ব্যক্তি তোমাকে হারাতে চায় না। তারপর তার কোথাও মনে হচ্ছে যেটা পাস্ট লাইফ কানেকশন, যে কানেকশনটা আসারই ছিল, হবারই ছিল, এবং তোমরা একে অপরকে খুব ভালো ফুলফিল করতে পারো। অতি অবশ্যই তোমাদের চারপাশে কোথাও একটা লাভি লাভি এনার্জি ফিল করো। তোমরা একে অপরকে খুব সুন্দর একটা ভাইবস দেয়া নেয়া করতে পারো। কোথাও একটা তোমার মনে এবং তার মনে একটা লাভি লাভি এনার্জি সবসময়তেই কাজ করে তোমাদের একে অপরকে আহ দেখে। যতই তুমি ইমোশন হাইড করার চেষ্টা করো না কেন, ইমোশন তোমাদের দেখা দিয়ে দেয়। যদি বা ইমোশন হাইড করার কোনো প্রয়োজন থাকে না, ইমোশনের মধ্যে দিয়ে ভালোবাসা বেঁচে থাকে। এখানে কারোর তো কেউ আছে, কেউ তো আছো খুব ইমোশনাল। এখানে তোমার পার্টনার তোমাকে সোলমেট দেখছে, ঠিক আছে, তা মনে হচ্ছে এই জন্য এই সম্পর্কটা খুব গভীর, কেননা তোমার সঙ্গে যেটা ফিল করতে পারে অন্য কোথাও গিয়ে করতে পারে না। তুমি তাকে যেভাবে কমপ্লিট করো সেটা অন্য কোথাও থেকে হয় না।
তো কন্টিনিউ সেটাই ভাবছে। এছাড়া অতি অবশ্যই তুমি তার জন্য একদম পারফেক্ট। তো তার জীবনে এই মুহূর্তে কিন্তু অন্য কেউ নেই যাকে বিশ্বাস করা যায়, কারণ ইন্টুইশন পাওয়ার ফলো করে এই ব্যক্তি। কোথাও একটা জানে তুমি তার জীবনে ব্লেসিং এর মতো, কোথাও একটা জানে যে তুমি অনেক কিছু সে হয়তো দেখছে, শিখছে, পাঁচ লাইফ কি, টুইন্স কি, অনেক কিছু সায়েন্স সিম্বল দেখছে, যেগুলো সে হয়তো আগে জানতোই না, এখন সেগুলো আস্তে আস্তে বুঝতে পারছে। কেননা তোমাদের সম্পর্কটা এমনই, যেটার মধ্যে আরো অনেক কিছু জানার আছে, বোঝার আছে, তার মনে হয়। তোমরা একে অপরের সঙ্গে যেহেতু ওতপ্রোতভাবে যুক্ত, তোমরা ভীষণভাবে একটা কানেকশন ফিল করো। তো এই ব্যক্তি যে তোমার ভাবে যে সম্পর্কটা গভীর, অতি অবশ্যই। কেননা তোমার সঙ্গে এই ব্যক্তি ডিল করতে করতে এইটুকু বুঝেছে যে তোমার সঙ্গে সম্পর্কটা কোথাও আলাদা, যেটা অন্য কোনো সম্পর্কের সঙ্গে মিলছে না, বা এই ভাইব্রেশনটা কোথাও মেলা সম্ভব না। চলো দেখি মা কি বলছে। এই কার্ডটাই আসার আছে, তার মানে এখানে এনার্জি এরকমই আছে। আবারও বলবো, নিজের যা কিছু কষ্ট, দুঃখ, যাকে বিশ্বাস করো তার কাছে বলো। আর মন যদি খুব অস্থির হয়, স্থির করার চেষ্টা করো, কোনো মেডিটেশন করো, যোগা করো, প্রাণায়াম করো, জিমে যাও, যেটা তোমাদের ইচ্ছে, শরীর মনকে ভালো রাখার জন্য সেটা করো, কিন্তু কিছুর সঙ্গে একটা ইনভলভ হও। চলো দেখি চাঁদ কি বলছে। প্রজাপতি এটাই বলছে, ট্রান্সফরমেশন চাইছো, ঠিক আছে। এটা তো বলেই দিয়েছে তোমাদের কোনো পাস্ট লাইফ কানেকশন, কোনো ডেস্টিনি কানেকশন, যেটা তোমাদের জীবনে আসারই ছিল, এবং তোমরা কি চাইছো, ফ্লাওয়ারিশ করুক। তুমিও প্রজাপতি মতন ভাবছো ট্রান্সফরমেশন আসুক, সেও ভাবছে, তোমার দুজনেই ভাবছো ট্রান্সফরমেশন আসুক। এখানে কেউ তো আছো যারা খুব একা ফিল করো, কোথাও হাফ পার্টকে মিস করছো। এখানে অতি অবশ্যই দেখো একটা মিসিং এনার্জি আছে, এটা যেমন কমপ্লিট প্রজাপতি, এটা কোথাও একটা মিস করছো। এখানে আমি একটু বলে দিই, থার্ড পার্টি আছে, হ্যাঁ, থার্ড পার্টি সিচুয়েশন, এটা এই সবে দেখছি আর কি। আর ও সরি, এটা আমি নিই না, এটা আমি কাউন্টিং করবো না, কারণ এটা ভেতরে থাকে, বেরিয়ে এসছে দেখি। তো এখানে দেখো, এটা হচ্ছে ডেভিল এনার্জি, বুঝতেই পারছো। আর এটা হচ্ছে একটা হাফ বাটারফ্লাই। যদি এটা একটা আসতো, এটা আসতো, তাহলে আমি অতি অবশ্যই বলতাম তোমরা একে অপরকে মিস করছো। কিন্তু দুটো প্রজাপতি এসে দুজন দুজনকে কমপ্লিট করে দিয়েছে, তাহলে এক্সট্রা। তো অতি অবশ্যই কেউ তোমাকে মিস করছে, নয়তো কেউ তোমার পার্টনারকে মিস করছে, মানে যার তরফ থেকে কোনো লাভিডাভি পার্সন আছে, থার্ড পার্টি রোল প্লে করছে, সে কিন্তু মানে মিস করছে। সে তোমার দিক থেকে হলে তোমার, পার্টনার দিক থেকে হলে পার্টনার। কারণ এখানে তার এনার্জিটা হচ্ছে ডেভিলিশ, একদম এনার্জিটা ভালো না। আর সিট্রিনটা যেহেতু বেরিয়ে এসেছিল, সিট্রিন হচ্ছে অর্থ উন্নতি আনে, ঠিক আছে। তো সিট্রিন খুব ভালো পাথর, যা কিছু সুযোগ দেয়, সফলতা দেয়, কাজে অগ্রগতি দেয়। সিট্রিনের ব্রেসলেট তোমরা পরতে পারো যদি ইচ্ছা হয়, যদি বা আমি এখান থেকে বলছি না, মানে তোমার যদি ইচ্ছা হয় তো ব্রেসলেট, যেগুলো সত্যিকারের আর কি, হ্যাঁ, কাঁচের না হয়, নিয়ে তোমরা পড়তে পারো, যে কোনো পরীক্ষা দিচ্ছ বা হয়তো চেষ্টা করছো তার জন্য। আর এখানে আজকে বলবো নাম্বার 7। নাম্বার 7 একটু দেখে নিও, আমি এটাকে মাথায় রাখবো না, এটাকে দেখে থাক। নাম্বার 7 একটু দেখে নিও, অতি অবশ্যই তোমাদের সারাদিনের জন্য কিছু না কিছু ভাবে গাইড করে দেয়। আর তার সাথে এটাই বলবো যে মিসিং এনার্জি তো আছে, কিন্তু এখানে কেউ মিস করছে, সে আবার একটু এক্সট্রা কিছু ব্যাপার আছে। আর পজিটিভ থাকো, কারণ এই ব্যক্তি এই সম্পর্কটাকে খুব গুরুত্ব দেয়, যেহেতু এটা তার কাছে কিছুটা মিস্ট্রিয়াস এর মতন, যে কেমন সম্পর্ক হঠাৎ এলেই আবার এরকম হলো সম্পর্ক, তো অনেক কিছু ভাবে সে। কেন সম্পর্কটা তার কাছে একটা সত্যি একটু আলাদা এবং যথেষ্ট
সেই সম্মান করে সম্পর্কটাকে, কেননা তার মনে তোমার জন্য ভালো কিছুই আছে। তো আজকে তো এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে সাথে দেখো। আর সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। সেলফ লাভ সেলফ কেয়ার ভীষণ দরকার। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই। নমস্কার।